পরপর ২ দিনে একই এলাকায় আহত দুজন। কক্সবাজারের টেকনাফের হোয়াইকংয়ে সোমবার মাইন বিস্ফোরণে পা উড়ে যায় এক যুবকের। এ ঘটনা ঘটে নাফ নদীতে। ঠিক আগের দিন মিয়ানমারের ভেতর থেকে ছোঁড়া গুলিতে আহত শিশুটি এখনও আশঙ্কাজনক, আছে লাইফ সাপোর্টে। দুজনেই চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। দুই ঘটনায় আতঙ্কে সীমান্তের বাসিন্দারা। কয়েকদিন ধরে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে গোলাগুলি চলছে। এতে মাঝে মাঝেই বিকট শব্দে কেঁপে উঠছে হোয়াইটকং ইউনিয়নের বিভিন্ন গ্রাম। এমনকি ওপার থেকে গুলি, মর্টার শেলের অংশও পড়ছে এপারে। এমন পরিস্থিতির মাঝেই সোমবার সকালে নাফ নদীতে মাছের ঘেরে কাজ করছিলেন হানিফ মিয়া। এ সময় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়। বিচ্ছিন্ন হয়ে যায় হানিফের বাম পা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। রোববার কাছাকাছি জায়গায় গুলিবিদ্ধ হয় শিশু হুজাইফা। দুই ঘটনায় আতঙ্কে মানুষ। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থলে মাইল বিস্ফোরণ বসেছে। বলতে গেলে এখানে প্রশাসনের কোনো ভূমিকা নাই বলতে সেটা বর্ডারে। এরা দৌড়াতে যাইয়া এই বদমাস লোকে তারপরে ওই বাংলাদেশের মধ্যে মাইন করতে রাখছে। বিষয়টি নিয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা জরুরি বলে মনে করেন কক্সবাজারের সচেতন মানুষ। কক্সবাজার সীমান্তে বর্তমানে যে পরিস্থিতি মধ্যে দিয়ে যাচ্ছে সেটা অত্যন্ত উদ্বেগজনক। আমরা মনে করি এখানে সরকারের দায় এড়ানোর সুযোগ একেবারেই কম এবং সরকারের অতি দ্রুত এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে সেটা জনগণের সামনে বলা দরকার। এসব ঘটনায় সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হয়েছে। হ্যাঁ, সবসময় আমরা যেভাবে কাজ করি আমরা করে যাচ্ছি এবং আমরা এটা আরো বাড়িয়েছি। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে নাইক্ষ্যংছড়ির ঘুমদুমে দুজনের মৃত্যু হয়েছিল। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এ বিষয়ে আলোচনা করতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনতার দলের চেয়ারম্যান ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। মোহাম্মদ শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আপনার কি মনে হয়, মিয়ানমার সীমান্ত কি অরক্ষিত হয়ে উঠেছে কিনা, বাংলাদেশিদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কিনা? আপনাকে ধন্যবাদ আমাকে সঙ্গে নেওয়ার জন্য। মিয়ানমার সীমান্ত অনিরাপদ, ঝুঁকিপূর্ণ এটা কোনোটাই না। এটা রেড অ্যালার্ট একটা অবস্থায় আছে। এটা একদম ভয়ানক রকম একটা বিপজ্জনক অবস্থায় আছে। কারণ হচ্ছে এটা যে আপনারা জানেন যে রাখাইন স্টেটের এটার নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মি বা ইউএলএ, ইউনাইটেড লিগ অফ আরাকান, যাদের রাজনৈতিক সংগঠন হচ্ছে আরাকান আর্মি, তারা এটা দখল নিয়েছে। এখন ৯৫% জায়গা বা ৯৭ জায়গা তারা দখল করে রেখেছে, যেখানে এরা কিন্তু নন স্টেট অ্যাক্টর। সুতরাং এখানে যে কর্মকাণ্ডগুলি ঘটবে তার কোনো দায় দায়িত্ব মিয়ানমার সরকার নেবে না। আচ্ছা, তাদের সবচেয়ে বড় ডিফিকাল্টিজ যেটা, তাদের কিন্তু কোনো প্রতিবেশী নেই তাদেরকে সাপোর্ট করার জন্য। তারা একদম ভীষণভাবে বাংলাদেশের সাপোর্টটা মনে প্রাণে চাচ্ছিল দীর্ঘদিন ধরে, যদিও বাংলাদেশ এই সাপোর্টটা তাদেরকে দেয়নি। এখন তারা পড়েছে একদম স্যান্ডউইচ হয়ে আছে যে বাংলাদেশ থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না, অন্যদিকে জান্তা সরকার তাদের উপরে একাধিকবার যে কোনো ভাবে আক্রমণ করছে বা পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যেটা সম্ভব না। সর্বসাকুল্যে গত ১ বছর ধরে রাখাইন স্টেটে কোনো ধরনের কার্যকরী কোনো রাষ্ট্র ব্যবস্থা নেই, কোনো সরকার নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। সুতরাং একেবারে একটা হযবল অবস্থা, যেটা যার কারণে এই ভোগান্তিগুলি ঘটবে যতদিন পর্যন্ত সেখানে একটা স্টেবল গভর্নমেন্ট না আসবে। এখন আমরা বলতে পারছি না যেটা কবে আসবে। তো অন্তর্বর্তীকালীন সরকার মানে এখন যদি এটার প্রতিবাদ, কার কাছে প্রতিবাদ মিয়ানমার সরকার তো নিজেই বলছে যে তার কোনো নিয়ন্ত্রণ নাই তার উপরে, রাখাইনের উপরে। সেক্ষেত্রে এই সীমান্ত সমস্যার সমাধানের উপায় আসলে কি? বিজিবির পক্ষ থেকে তো বলা হচ্ছে যে এরকম দুটি ঘটনার পর তারা সীমান্তে আরো নিরাপত্তা জোরদার করেছে। সেক্ষেত্রে আসলে সমাধানটা কোথায়? না, এখানে আপাতত কোনো সমাধান নেই। এভাবেই কাটতে হবে। এটা দুঃসহ একটা সময়, যতদিন পর্যন্ত আরাকানে স্টেবল না হতে যাচ্ছে। হয় তারা স্বাধীন হোক অথবা তারা মিয়ানমারের নিয়ন্ত্রণে যাক। আমি দুইটা স্টেটকে আমি মনে করি এটা স্টেবল হওয়ার মতো অবস্থা। এছাড়া এটা কোনোদিনে বিজেপির এখানে নিরাপত্তা বাড়িয়ে কোনো লাভ হবে না। কারণ তারা তো এই বাংলাদেশি জেলেদের কাছ থেকে তাদেরকে আটকে রেখে তাদের কাছে চাঁদা নিচ্ছে, বা
যে পণ্যটা মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে, একবার মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে, আবার একবার আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। এখন দেখুন, মূলত প্রবলেমটা হচ্ছে যে মিয়ানমারের পেরিফেরিতে 7টা প্রভিন্স আছে, এই পেরিফেরিতে হচ্ছে অবামাররা, এই যুদ্ধটা মূলত বামার এবং অবামারের মধ্যে। তো এখন পেরিফেরিতে যতগুলি প্রদেশ আছে সব জায়গায় কিন্তু আন্দোলন বা বিপ্লব শুরু হয়েছে। তো তার মধ্যে শুধুমাত্র রাখাইনেই আরাকান আর্মি সফল হয়েছে, বাকিরা কিন্তু সমঝোতা করেছে চীনের মাধ্যমে, রেয়ার আর্থ মেটালের জন্য তারা সমঝোতা করেছে। এখন যে জায়গাটাতে আটকে আছে সেটা হচ্ছে সিটওয়েতে এখানে ভারত এবং চীনের একটা ত্রিমুখী একটা মানে মিয়ানমার, ভারত এবং চীনের ত্রিমুখী একটা ইন্টারেস্ট আছে। দেখুন আপনার সিটওয়ের 21টা শহরের মধ্যে 18টা শহর নিয়ন্ত্রণে নিয়েছে, কিন্তু সিতে যে সমুদ্র বন্দর আছে এটা নিয়ন্ত্রণ করে ভারত। এবং হুগলি থেকে 594 কিলোমিটার যে লাইন, এই হুগলি থেকে আপনার এটা এই পালাতোয়া, কালাতোয়া, জরিনপুর হয়ে আইজল পর্যন্ত এটা ভারতের মাল্টি মডেল যে প্রজেক্ট আছে, এটা বিরাট স্বার্থ জড়িত। একইভাবে সেক্ষেত্রে এই যে আন্তর্জাতিক স্বার্থ জড়িত, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, ওই সীমান্তের সাধারণ মানুষদের কি করণীয়? আপনি যেহেতু বললেন যে সীমান্ত নিরাপত্তা জোরদার করেও খুব একটা সুফল আসবে না যতদিন না ওখানকার পরিস্থিতি স্বাভাবিক হবে। না, বাংলাদেশের সাধারণ মানুষের এই ভোগান্তি থেকে উদ্ধার হওয়ার কোনো পথ নাই এই মুহূর্তে। তবে বাংলাদেশ যদি এখন অন্তর্বর্তীকালীন সরকার বড় ধরনের সিদ্ধান্তে যেতে পারবে না সেটা আমরা বুঝি, বাট পরবর্তী নির্বাচিত সরকারকে একটা বড় ধরনের সিদ্ধান্তে আসতে হতে পারে। এখানে বাংলাদেশের দুটো অপশন, এক হচ্ছে আরাকান আর্মিকে সাপোর্ট করে তাদের স্বাধীনতাকে ত্বরান্বিত করে তাদেরকে প্রতিবেশী দেশ হিসেবে গড়তে সহায়তা করা, অথবা মানে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। এখন মিয়ানমারের রাখাইনের অন্য কোনো বিকল্প নেই বাংলাদেশ ছাড়া। সুতরাং এখানে পরবর্তী রাজনৈতিক সরকারকে খুব বড় ধরনের একটা ঝুঁকিপূর্ণ একটা অবস্থান নিয়ে হলেও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে হবে। যতদিন পর্যন্ত এটা হতে পারবে না ততদিন পর্যন্ত এই ভোগান্তি দিন দিন বাড়তে থাকবে। আমি মনে করছি না কোনোভাবে এখানে কোনো সমাধান বের করা সম্ভব এই মুহূর্তে। সেক্ষেত্রে আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই যে এই সীমান্ত সংকট কি আসন্ন নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে কিনা? না না, আমি তা মনে করি না। এখানে নির্বাচনের সাথে এর কোনো সংস্রব নাই, বরং এটার সাথে আরাকান আর্মির যখনই অর্থ কষ্ট হবে, অস্ত্রের কষ্ট হবে, গোলাবারুদ থাকবে না, তখনই এই অত্যাচারের মাত্রাটা বেড়ে যাবে। এর সাথে নির্বাচনের কোনো সংস্রব আছে বলে আমি মনে করি না। জি, মোহাম্মদ শামীম কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য।